আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি সবাই ভালো আছেন। সুজির মধ্যে দুটো ডিম দিয়ে আজকে খুবই মজাদার একটা পিঠা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে একটা প্যানের ভিতরে আমি 1 কেজি পরিমাণে দুধ একটু ঘন করে নিয়েছি। সুন্দর একটা ফ্লেভার আসার জন্য পিঠার ভিতরে আমি এর ভিতরে এলাচ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিস একটু লবণ দিলে খেতে খুবই ভালো হয়, তাই একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা অ্যাডজাস্ট হবে। এখানে এই দুধটা অনেক বেশি ঘন করার প্রয়োজন নেই। এখানে আমি 1 কাপ থেকে একটু বেশি পরিমাণে গুড় নিয়েছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টির পরিমাণটা আপনারা যে যেমন খান সেভাবেই দিবেন। এবার আমি এটাকে একটু কম আঁচেই প্রথমে গুড়টা মিশিয়ে নেব। এটাকে জাল দিয়ে নিচ্ছি। এটাকে অনেক বেশি ঘন করা যাবে না, একটু পরে দেখবেন যে এরকম বলক উঠছে, এটা ফুটে উঠেছে। আর এটা গরমই থাকবে যখন পিঠাটা এটার ভিতরে দেব। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা বোলের ভিতরে নিয়ে নিচ্ছি সুজি, 1 কাপ থেকে কম নিয়েছি। এর মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি। আমি দুটো বড় আকারের ডিম এখানে ব্যবহার করেছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা লিকুইড তৈরি করে নিতে হবে। ডিম দুটো বড় আকারের, তাই এটা খুব সুন্দরভাবে এরকম হবে। তবে যদি মনে হয় এটা ভালোভাবে মিশছে না, তাহলে সামান্য একটু পানি দিয়ে এটাকে একটু লিকুইড করে নিতে হবে। অনেক বেশি ঘন অথবা অনেক বেশি পাতলা থাকবে না, এরকম হবে। ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরপর এটাকে ভেজে নিতে হবে। ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানের ভিতরে তেল গরম করে নিয়েছি। চুলা আঁচটা মাঝারি থেকে কম আছে। এবার একটা গোল চামচের সাহায্যে আমি একটু করে ব্যাটার নিয়ে এভাবে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। দেখবেন যে এগুলো তেলের উপরে ভেসে উঠছে। ভাজতে বেশি সময় লাগবে না, 1 মিনিটেরও কম সময় লাগবে। এক পাশ এরকম সাদাটেই থাকবে, তবে এগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। দেখুন, এগুলো হতে সময় লাগে না, তৈরি হয়ে গেছে। তো এগুলোকে তুলে সাথে সাথে আমি গরম শিরার ভিতরে দিয়ে দেব। শিরাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, আর একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে একটু জাল দিয়ে গরম করে নেবেন। গরম গরম পিঠাগুলো তেল থেকে তুলেই সাথে সাথে শিরার ভিতরে দিয়ে দিতে হবে, এতে করে পিঠাগুলো খুব সুন্দর নরম হবে। তো সবগুলো আমি একইভাবে দিয়ে দিয়েছি। 2 ঘন্টা ভিজালে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তবে আমি এটা সারা রাতের জন্যই রেখে দিয়েছিলাম, এতে করে এটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। পরের দিন খেলে কিন্তু এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তো পরের দিন দেখুন এরকম হয়েছে। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু গুড় দিয়ে তৈরি করা, খুবই সুন্দর একটা রং এসেছে আর খেতেও খুব মজাদার। 2 থেকে 3টা উপকরণে কত মজাদার একটা পিঠা তৈরি হয়ে যায়। দেখুন, আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরটা খুব সুন্দর নরম হয়েছে। সুজির এই রসবড়া পিঠাটা আশা করছি আজকে আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।